শাሎም। সকলকে শাሎም। আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই, আমার জীবনে তার সমস্ত অনুগ্রহ ভালোবাসার জন্য ধন্যবাদ দেই, আজকের এই সময়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই তার পবিত্র উপস্থিতির জন্য। ধন্যবাদ দেই এভরিডে প্রেয়ার গ্রুপকে যে এই দলের মধ্য দিয়ে আমরা অনেকেই সুযোগ পাচ্ছি বাক্যের পরিচর্যা করবার জন্য, যেন পরিচর্যা করতে করতে আমরা প্রতিদিন বৃদ্ধি লাভ করি। ধন্য হোক এই পরিকল্পনা, ঈশ্বরের এই পরিকল্পনা আমাদের জীবনের জন্য। আমি যদি আমার পরিচয় দেই তাহলে আমি এভাবে দিতেই পছন্দ করি। আমার অবশ্যই জাগতিক নাম আমার মালা বারিকদার, কিন্তু আমি মনে করি আমি একজন রাজকন্যা। কারণ আমার পিতা, যিনি এই পৃথিবীর এবং স্বর্গের সমস্ত কর্তৃত্বের অধিকারী, রাজাধিরাজ, তার সন্তান আমি, তাকে আমি পিতা বলে ডাকি। আর সেই সূত্রে আমি আজকে তার রাজকন্যা। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই যে তার রাজকন্যা হিসেবে তিনি আমাকে মনোনীত করেছেন। এই আমার পরিচয়। আমি আহ একটু ছোট্ট করে প্রার্থনা করি বাক্যে যাবার পূর্বে। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্ম তোমাকে আর একবার প্রভু যীশু খ্রিস্টের নামে তোমাকে ধন্যবাদ দেই বাবা, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ধন্যবাদ দেই এই সময়ের জন্য, ধন্যবাদ দেই তোমার পবিত্র উপস্থিতির জন্য। প্রভু গো, এই সময় বিশেষভাবে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যে বাক্য আজকে তুমি প্রস্তুত করেছো প্রভু গো আমার মধ্য দিয়ে। তুমি জানো আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা তথা আমার সীমাবদ্ধতা। তোমার পরাক্রমের নিচে প্রভু গো নম্র হই, তোমার বাক্যের স্বাধীনতা যাচনা করি প্রভু গো। যেন এই স্বাধীনতা আজকে প্রত্যেককে, তোমার বাক্যের স্বাধীনতা যেন প্রত্যেককে ছুঁয়ে যায় যিশু নামে। তুমি আশীর্বাদ করো। হালেলুইয়া, হালেলুইয়া। দয়া করো যিশুর নামে। সমস্ত বিষয়গুলোকে রাখি, নেটওয়ার্ক কিংবা ইন্টারনেট প্রভু গো, প্রত্যেক কিছুকে তোমার হাতে রাখি, তোমার নিয়ন্ত্রণে রাখো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। আমি বাক্যে যাবার পূর্বে ছোট্ট করে একটু বলতে চাই যে এই বাক্য প্রস্তুত করবার পূর্বে আসলে কিভাবে এই বাক্য আমার কাছে ঈশ্বর প্রকাশ করলেন। গত মাসে আসলে কোনো একটা রবিবার, গত মাসের কোনো একটা রবিবার, দুটি বিশেষ আহ, দুটি কারণে আসলে ওই দিনটি আমার জন্য অনেক বিশেষ ছিল। এবং আমি একটু উদ্বিগ্নতার মধ্য দিয়ে আসলে আমি যাচ্ছিলাম। আমি রবিবার সকালে যখন আমি একটু দেরি করেই আমি অফিসে যাই, এবং অফিসে আসলে যার যার মতো করে সবাই কাজ করছে। আমি আসলে কাজে মন দিতে পারছিলাম না। আমি প্রার্থনা করছিলাম যে প্রভু তোমার পরাক্রম আমার প্রয়োজন, তোমার অনুগ্রহ আমার জীবনে প্রয়োজন। আহ, এবং যখন প্রার্থনা করছি এবং কাজ করছি সবকিছু মিলে আসলে কিরকম একাকার হয়ে যাচ্ছে আমার সবকিছু। আর তখন আমাদের অফিসে 10:30টার দিকে আমাদের একটা ব্রেক টাইম আছে। ঠিক তার একটু আগে হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসে এবং আমার খুব প্রার্থনার প্রয়োজন হয়। আমি যাদের সাথে কাজ করি আমি তাদেরকে অনুরোধ করি যেন তারা আমাকে একটু সাহায্য করে প্রার্থনা দিয়ে। এবং আমি তাদেরকে বলার সাথে সাথে তারা কাজ বন্ধ করে আমার সাথে প্রার্থনায় সামিল হলেন। এবং আমরা সবাই মিলে আসলে খুব আকুল ভাবে প্রার্থনা করছিলাম। যদিও আমি তাদের কাছে বলছিলাম না যে কোন বিষয় নিয়ে, কিন্তু আমি তাদের কাছে প্রার্থনা চাইলাম যে আমার বিশেষভাবে প্রার্থনার প্রয়োজন, আপনারা আমাকে একটু প্রার্থনার সাহায্য করুন। এবং প্রার্থনা যখন শুরু করলো আমি শুধু বলছিলাম যে প্রভু তোমার অনুগ্রহ প্রয়োজন, আসলে আমার পক্ষে কিচ্ছু সম্ভব না, তোমার দয়া প্রয়োজন। তো ঠিক তখন হঠাৎ করে আমি আমার হৃদয়ে একটা সাড়া পেলাম এবং আমার মাথায় স্পষ্ট একটা কাহিনী আমার মাথায় আসলো। আর সেটা হচ্ছে যোহন 2 অধ্যায় 1 থেকে 11 পর্যন্ত। এবং কেউ একজন আমাকে বলল যে মালা, যেটা আসলে তোমার পক্ষে সম্ভব না, তুমি কেন এই বিষয় নিয়ে এত উতলা? তোমার সমস্ত সীমাবদ্ধতাকে, সমস্ত না পারাকে তুমি আমার হাতে সমর্পণ করো। তোমার কি মনে নাই যে যখন যিশু সেই বিয়ে বাড়িতে বাড়িতে জলকে দ্রাক্ষারস করলেন, পূর্বে দ্রাক্ষারস থেকে পরে দ্রাক্ষারস আরো কত সুস্বাদু ছিল, যা খেয়ে লোকেরা চমৎকৃত হলো এবং যিশুর মহিমা প্রকাশ পেল। আমি একদম প্রার্থনা আমার থেমে গেল। আমার সহকর্মীরা তারা প্রার্থনা প্রার্থনা করছে এবং আমি একটা অদ্ভুত শক্তি আমি তখন পেলাম। এবং আমি ওই প্রার্থনার ভেতরে আমি এই বাক্য নিয়ে আমি চিন্তা করছিলাম যে সত্যি কেন আমি এত এত উতলা, কেন আমি যিশুর পরাক্রমের কাছে আমি এই বিষয়গুলোকে, যদিও আমি বলি সবসময় বলছিলাম যে
আমি তোমার কাছে রাখি এবং বলে আসছি। কিন্তু ওই দিন প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর আমাকে আরো একবার এই ঘটনাকে, এই কাহিনীকে স্পষ্ট করলেন যে আমাদের সমস্ত দুর্বলতায় তার আহ, আমাদের সমস্ত দুর্বলতা তার শক্তিতে সিদ্ধি পায়, আমাদের পরাক্রম আমাদের জীবনে আসে, যা দেখে মানুষ আশ্চর্য হয়। আমি আর প্রত্যেকের মুখ স্বরূপ হয়ে আমি পাঠ করি যোহন 2 অধ্যায় 1 থেকে 11 পদ পর্যন্ত। উপরে লেখা আছে, যিশু প্রকাশ্যে আশ্চর্য কাজের আরম্ভ। আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল, এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশু যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদে দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখন উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জালা বসানো ছিল, তাহার একটিতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জালা জলে পূর্ণ করো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল, যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল, আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না। কিন্তু যে পরিচারকেরা জল কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে, এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম আশ্চর্য কাজ সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন। আর তাহারা তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। আমেন, আমেন। প্রিয়জনেরা, আমরা 11 পদ, আমার আজকের বিষয় 11 পদ, আর সেটি হচ্ছে, এই রূপে যিশুর গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। 11 পদ ঘটার পূর্বে, 11 পদে আশ্চর্য কাজ ঘটার পূর্বে এবং যিশুর মহিমা প্রকাশের পূর্বে বেশ কিছু বিষয় এখানে আছে, যে কারণে আজকে এই মহিমা, যিশুর মহিমা এবং এই আশ্চর্য কাজ আমরা দেখতে পাই। আর যে কাজগুলি এখানে আছে এর অন্তরালে সেই বিষয়গুলো আজকে আমরা দেখতে চাই। এখানে 2টি বিষয় আমরা দেখতে পাই, আর সেটি হচ্ছে, এক, এখানে কিছু লোক আছে যাদের মধ্যস্থতাকারী আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই প্রথমত যিশুর মা আছেন, যিশু আছেন, এবং পরিচারকগণ আছেন, ভোজাদক্ষ আছেন, এবং বিয়ে বাড়ির বর আছেন, যিশুর শিষ্যরা আছেন। এই সমস্ত লোক এখানে আছেন, তথা আরো আছেন বিয়ে বাড়ির যত নিমন্ত্রিত লোক তারা আছেন। এবং দ্বিতীয় যে বিষয় আছেন, আর সেটি হচ্ছেন বাধ্যতা। এই 2টি বিষয় আজকে আমি আলোকপাত করতে চাই। আর এই কিছু লোকের মধ্যস্থতাকারী হয়ে কাজ করা এবং তাদের বাধ্যতা, এই 2টি মিলে আজকে 11 পদের যে যিশুর আশ্চর্য কাজ, প্রথম আশ্চর্য কাজ এবং তার যে মহিমা প্রকাশ, এটি আজকে আমি আলোচনা করতে চাই। যে এই 1 মাস ধরে, প্রায় 1 মাস ধরে আমি এই বিষয়টা ভীষণভাবে, আমি প্রতিদিন আমি শিখছি, প্রতিদিন শিখছি, এবং কি কি শিখলাম আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমে যদি আমরা দেখি যে 2 পদে সেখানে লেখা আছে, আর সেই বিবাহে যিশু ও তার শিষ্যগণ নিমন্ত্রিত হয়েছিলেন, পরে দ্রাক্ষারসে অকুলান হইয়া যিশুর মাতা তাহাকে বলিনি। প্রথমে আমরা দেখি যে এখানে আছে 3 পদে, 2 পদের সাথে একদম সংযুক্ত 3 পদে, যে যিশুর মা আহ, সেখানে আছেন, এবং যিশুর মা দেখলেন যে
এই বিবাহের বাটিতে কিংবা বিয়ে বাড়িতে দ্রাক্ষারসের অকুলান হয়েছে। প্রিয়জনেরা, যদি আমরা একটু বিশেষভাবে যদি আমরা একটু আলোক মানে চিন্তা করি, আমাদের হৃদয় একটু একটু হৃদয় পটে আমরা যদি একটু আঁকি, যে একটা বিয়ে বাড়ি, সেখানে অনেক লোকজন আছে, সেইখানে বিয়ে বাড়িতে দ্রাক্ষারস, যেটা অত্যন্ত একটি মূল্যবান বিষয়, যে এটি আপ্যায়নের সাথে সাথে আপ্যায়ন খাবার পরে এটি আপ্যায়ন করা হয়, আর এটি খাওয়ার পরে মানুষ আরো বেশি সন্তুষ্ট হয়, আস্বাদযুক্ত হয়। আর সেই খাবারটি যখন অকুলান পড়ে, তখন সেই বিয়ে বাড়ির কিরকম একটা অপমানকর অবস্থা থাকে। সেই বিয়ে বাড়ির যারা কর্ত্রী কিংবা যারা সেখানের কর্তা, তারা কতটা অপমানের মধ্যে থাকে, কতটা ভীতিকর অবস্থায় থাকে। আর ঠিক তৎক্ষণিক সময় যিশুর মা কি করলেন, একজন মধ্যস্থতাকারী হয়ে যিশুর মা জানতেন যে যিশু আশ্চর্য কাজ করতে পারেন। তিনি কি করলেন, তিনি যিশুর কাছে গেলেন এবং যিশুকে বললেন যে উহাদের উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে কইলেন যে, হে নারী, আমার সঙ্গে তোমার সম্পর্ক কি? যিশু যদিও যিশু যিশুর মার কথা শুনে যিশু একটু ইতস্তত বোধ করলেন। আমরা যদি এটা এইভাবে করে পড়ি, যে যিশুর মাকে যখন যিশু বললেন, হে নারী, তোমার সাথে আমার বিষয় কি, নিশ্চয় যিশু এভাবে বলেন, তোমার সাথে আমার বিষয় কি। এই কথাটার টোনটা যদি আমরা ধরি, তাহলে আমরা যেভাবে পাই তাতে আমরা বুঝতে পারি যে যিশু একটু ইতস্তত ছিলেন যিশুর মায়ের এই কথা শুনে। কিন্তু তথাপি যিশু কি করলেন, সেই মায়ের কথা শুনলেন। এবং যদি আমরা তারপরে যাই, যে যে লোকেরা আছেন তারা হলেন পরিচারকগণ, হ্যাঁ। যিশুর মা কি করলেন, সাথে সাথে যখন যিশুকে বললেন, এবং যিশুর মা উপলব্ধি করছিলেন যে ওই বিয়ে বাড়ির ওই পরিস্থিতিটা। আর বিয়ে বাড়ির পরিস্থিতি উপলব্ধি করার পরেই কিন্তু যিশুর মা আত্মায় উপলব্ধি করলেন যে এই অপমানের হাত থেকে একমাত্র যিশু রক্ষা করতে পারেন, সুতরাং এখানে আমাকে কিছু করা উচিত, এখানে আমাকে দাঁড়ানো উচিত। এই যে যে একটা ফাটল, এই যে যে অপমানকর অবস্থা, এখানে আমাকে দাঁড়ানো উচিত। এবং যিশুর মা তাই করলেন। যিশুর মা কি করলেন, যিশুর মা প্রতিবেশীকে ঈশ্বরের যে আজ্ঞা, সেই আজ্ঞাকে তিনি তখন স্মরণ করে তিনি কি করলেন, তিনি প্রতিবেশীর বেশির পক্ষে দাঁড়িয়ে যিশুকে অনুরোধ করলেন বা যিশুকে বললেন যে তাদের দ্রাক্ষারস নেই। প্রিয়জনেরা, আসলে আমরা এই কাজ একেবারে চাইলেই আমরা করতে পারি না, যদি আমরা আমাদের হৃদয়ে এই অনুভূতি না থাকে। আমরা একটু চিন্তা করি যে আমরা যখন এই জাগতিক ভাবে যদি চিন্তা করি, জগতের যদি চিন্তা করি, জগতের মানুষ হয়ে যদি চিন্তা করি, তাহলে আমরা কোনো ক্রমে এই বিয়ে বাড়ির এইখানে এই ফাটলে আমরা দাঁড়াতে পারি না। কারণ এতে আমার কি যায় আসে, যদি আমরা এইভাবে চিন্তা করি, তা আমার কি যায় আসে, তার বিয়ে বাড়ি কিংবা যে বর, তার বিয়ে, সে চিন্তা করুক তার কিভাবে কিভাবে সে এই অতিথি, কেন সে আরো অতিরিক্ত তৈরি করে রাখলো না, অনেক রকমের চিন্তা কিন্তু যদি আমরা জাগতিক ভাবে করি তাহলে আসতে পারে। কিন্তু আমরা যদি একটু গভীর ভাবে চিন্তা করি যিশুর মায়ের এখানে পদক্ষেপটা কিংবা যিশুর মায়ের যে কাজটা, যে তিনি তিনি যে পদক্ষেপটা নিয়েছেন, এটা কতটা কতটা শক্তিশালী এবং কতটা মানে একজন আকাঙ্ক্ষী, অন্যকে অপমানের হাত থেকে রক্ষা করার জন্য, বিয়ে বাড়ির সম্মান রক্ষা করবার জন্য কতটা আকাঙ্ক্ষী তিনি ছিলেন। নতুবা এই কাজ তিনি কোনোভাবে তিনি করতে পারতেন না। কারণ যদি আমরা অন্যের দুঃখে যদি দুঃখী না হই, অন্যের বিপদে যদি আমরা আকাঙ্ক্ষী না হই, যে তার বিপদকে কি করে আমরা রক্ষা করতে পারি কিংবা কিভাবে আমরা তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারি কিংবা তার সম্মান রক্ষা করতে পারি। কেননা বাক্য আমাদেরকে এইরকম ভাবে শিক্ষা দেয় যে তোমরা তোমরা যখন অন্যের দুঃখ দেখো, তোমরা যখন অন্যের পাশে থাকো, তখন উপলব্ধি করো যেন তার বিষয়গুলো কিংবা তার যে ওই জায়গায় যে তার অনুভূতিটা, সেই অনুভূতি যেন আমরা আমাদের হৃদয়ে যেন আমরা উপলব্ধি উপলব্ধি করি। প্রিয়জনেরা, আমি অনুরোধ করতে চাই আজকে যিশুর মায়ের পাশাপাশি আমরা যারা এখানে আছি, আমাদের অনুভূতি কি যখন আমরা অন্যের দুঃখ দেখি, অন্যের কষ্ট দেখি, কিংবা অন্য কেউ রোগাক্রান্ত হতে পারে, কাউকে আজকে ডাক্তারে নিয়ে যেতে হবে, হতে পারে কারোর ঘরে খাবার নেই, কিংবা আরো অনেক কিছু হতে পারে, তখন আমাদের পরিস্থিতি কিংবা আমাদের মনের পরিস্থিতি তখন কি হয়? তখন
কিভাবে আমরা সিদ্ধান্ত নিই, আমরা কতটুকু আমরা আমরা চিন্তা করতে পারি। কেননা দেখেন, প্রথম পিতর 3:8 লেখা আছে, অবশেষে বলি তোমরা সকলে সমমনা, পর দুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্রমনা হও। যিশুর মা যদি এইখানে মানে সমমনা না হইতেন, ওই তার মনটা একেবারে বিয়ে বাড়ির ওই বরের মনের সাথে মিলে গেছে। তিনি তাকে ভাতৃপ্রেমের জায়গা থেকে দেখেছেন, তিনি তার দুঃখে দুঃখিত হয়েছেন, তিনি স্নেহশীল ভাবে তিনি চিন্তা করেছেন, তখন তিনি নম্র হয়েছেন ঈশ্বরের আদেশের কাছে। তিনি নম্র হয়ে যিশুকে বলছেন যে তুমি এখন কিছু করো। আমার এইখানে আমার প্রশ্ন, আমি সহ আমাদের প্রত্যেকের কাছে, আমাদের কি চিন্তা যখন আমরা এরকম কোনো কিছু আমরা দেখি? এরপর যে বিষয়টি থাকে, আর সেটি হচ্ছে পরিচারকগণ। প্রিয়জনেরা, আমরা যদি একটু দেখি যে 4 পদ থেকে 7 পদে দেখেন, সেখানে লেখা আছে যে যিশু যিশু তাহাকে বলিলেন, আমরা 5 পদ থেকে যদি দেখি, তাহার তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টি জ্বালা ছিল। যদি আমরা দেখি যে যিশুর মা কি করলেন, যিশু যখন তাকে বলেন যে হে নারী, তোমার সাথে আমার বিষয় কি, ঠিক তার পরপরেই যিশুর মা সরাসরি চলে গেছেন পরিচারকদের কাছে। যিশুর মা কি করলেন, পরিচারকদের গিয়ে বললেন যে উনি তোমাদেরকে যা বলেন তাই করো। পরিচারকরা কি করলেন, যদি আমরা দেখি যে যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জ্বালা জলে পূর্ণ করো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করলো। যখন যিশু তাদেরকে বললেন যে এই জ্বালাগুলি জলে পূর্ণ করো, তাহারা কানায় কানায় সেই জ্বালাগুলি পূর্ণ করলেন। এখানে আমরা দেখেন, এখানে আমরাও কিন্তু দেখি না, এই এই বাক্যে আমরা কোথাও দেখি না পরিচারকগণ যিশুর কথা শুনে ইতিমধ্যে তারা জানে কিনা যিশুর সম্বন্ধে, সেটাও আমরা এখানে দেখি না। যিশুর কোনো আশ্চর্য কাজ, আমরা এইটা স্পষ্ট যে এইটা আজকে এই এই বাক্যে আমরা দেখতে পাই যে এটিই ছিল যিশুর প্রথম আশ্চর্য কাজ। তার মানে তারা যিশুর এই আশ্চর্য কাজ সম্বন্ধে তারা অবগত ছিলেন না। কিন্তু তাৎক্ষণিক বা ওই মুহূর্তে ওই পরিচারকগণ যিশুর বাধ্য হলেন, এবং শুধুমাত্র বাধ্য হলেন না, দেখেন এখানে স্পষ্ট করে লেখা যে জ্বালাগুলো তারা কানায় কানায় পূর্ণ করলো। প্রিয়জনেরা, একজন মানুষ যখন বলে, এক বিয়ে বাড়িতে এরকম একটা পরিস্থিতি, নাই দ্রাক্ষারস, তারা পরিচারক, অনেকাংশে কিন্তু তাদেরও অনেকটা ভুল এখানে থাকে যে তোমরা কি করছো, যখন শেষ হয়ে যাবে তার আগে তো তোমাদের এটা জানানো দরকার ছিল। একেবারে যখন শেষ হয়ে গেছে তখন সবাই বুঝতে পারছে যে এটা নাই, সুতরাং তারাও কিন্তু উদ্বিগ্নতার মধ্যে ছিল। কিন্তু যখন যিশু তাদেরকে বললেন যে তোমরা এই জ্বালাগুলো জলে পূর্ণ করো, তারা কি করলেন, যিশুর কথা শুনে সেই জ্বালাগুলো কানায় কানায় জলে পূর্ণ করলেন। একদম কানায় কানায় তারা জলে পূর্ণ করলেন। এই কাজগুলি যখন তারা করে, তারা তাদের ভিতরে ঠিক যিশুর মা যেভাবে চিন্তা করে কাজগুলি করছেন, তারা হয়তো বা যিশুর মার ওই জায়গায় যেতে পারেন না, কিন্তু তারাও ঠিক সমমনা হয়ে ঠিক একইভাবে তাদের চিন্তাটাও যে কিভাবে এই পরিবারকে, কিভাবে এই আত্মীয় স্বজনদেরকে এই পরিবারের পক্ষে দ্রাক্ষারসের মিষ্টতা আস্বাদন করানো যায় এবং এই পরিবারের সম্মান রক্ষা করা যায়। তারা কিন্তু জানতো না যে এর পরে এই 11 পদে গিয়ে কি হবে, এইটা কিন্তু তারা চিন্তা করে নাই। তারা কাজ করার কাজ, তাই তারা কাজ করে গেছেন, এবং তারা এই কাজ করেছেন একেবারে মনে প্রাণে। কেন দেখ, কলসীয়তে লেখা আছে, কলসীয় 3:23 আছে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুর কর্ম বলিয়া করো। প্রিয়জনেরা, আমরা যখন কাজ করি, আমরা যখন অন্যের জন্য কাজ করি, আমরা যখন পরিবারের জন্য কাজ করি, আমরা যখন মণ্ডলীর জন্য কাজ করি, আমরা যখন আত্মীয় স্বজনের জন্য কাজ করি, আমরা কি কাজ করার জন্য করি, নাকি সত্যি আমরা কোনো ফাটলে দাঁড়িয়ে কাজ করি? তাদের সম্মান রক্ষা করবার জন্য, অতিথিদের সম্মান রক্ষা করবার জন্য, ঈশ্বরের গৌরব প্রকাশ করবার জন্য, আমাদের যতদূর হাত থাকে আমরা ততদূর করি কিনা? আমরা এই পরিচারকদের কাছ থেকে আমরা দেখতে পাই তারা এরকমও করতে পারতো যে এই জল ঠিক আছে ভরতে বলছে, আমরা কোনোভাবে ভরে দেই, কিন্তু তা তারা করে নেই। তারা কি করছে, এই জ্বালাগুলো তারা কানায় কানায় পূর্ণ করছে। তারা প্রাণের সহিত কাজ করছে, তাদের আপ্রাণ চেষ্টা ছিল। দেখেন এক একটা জ্বালা এখানে লেখা আছে
যে এক একটা জ্বালায় সেইখানে আহ, সেখানে অনেক প্রায় 2-3 মণ করে এক একটা জ্বালায় 2-3 মণ করে জল ধরে। তাহলে 2-3 মণ জল এনে বালতি করে কিংবা কোনো কিছুতে করে এনে পরিপূর্ণ করা, এটা কিন্তু অত সহজ ছিল না। যখন আমরা একজনের পক্ষে কাজ করি, অনেক অনেক দুরূহ কাজ হতে পারে, অনেক বড় হতে পারে সেই ফাটলগুলো, কিন্তু যখন আমরা কাজ করি সেটা কতটা প্রাণের সহিত করি যে কানায় কানায় পূর্ণ হয়। এই যে পরিচারকগণ করলেন, তারা শুধু ওইখানে উপলব্ধি করতে পারছিলেন ওই বিয়ে বাড়ির ওই পরিস্থিতিগুলো। সুতরাং আমারও আজকে এই বাক্যে, যখন আমি এই বিষয় নিয়ে চিন্তা করছিলাম, যখন আমি এই গত মাসে যখন এই আমি প্রার্থনার মধ্য দিয়ে আমার উপলব্ধিতে আসলো যে যখন আমি কাজ করি কারোর জন্য, যখন আমি দাঁড়াই, তখন আমি কতটুকু দাঁড়াই, আংশিকভাবে দাঁড়াই, কিংবা তার জন্য আমি করি সেটাকে আমি পরিপূর্ণভাবে করি, নাকি সেই কাজগুলো আসলে করতে হবে, কিংবা মানুষ আমাকে বাহবা দেবে, কিংবা মানুষ আমাকে দেখবে, এই চিন্তা করে করি, নাকি কলসীয় তার 3-23 পদ অনুসারে করি যে এটা আমার কাজ না, এটা প্রভুর কাজ, আমি সেটা করি। এখানে পরাক্রম করার কাজ, কিংবা এখানে কি হবে, জল দ্রাক্ষারসে পরিণত হবে নাকি জল অন্য কিছুতে পরিণত হবে, এটা আমার বিষয় না। আমার বিষয়, পরিচারকদের বিষয় ছিল তখন যে আমাদেরকে জল ভরতে ভরতে বলা হয়েছে, আংশিক ভরা যাবে না, আমাদেরকে কানায় কানায় জল ভরতে হবে। তারা তাই করলো প্রিয়জনেরা। আজকে এই সময় এই পরিচারকদের পাশাপাশি আমিও আজকে এই বাক্যের মধ্য দিয়ে আজকে প্রত্যেকের কাছে, আমি সহ প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, যে আমরা যখন অন্যের জন্য করি, আমরা 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 সবাই করি, আমরা এখানে যারা আছে আমরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে পরিচর্যার কাজের সাথে যুক্ত আছি, সেবার কাজের জন্য যুক্ত আছি। আমরা যখন করি, আমরা কি কানায় কানায় করতে পারছি কিনা, যার ফলশ্রুতি আমরা কিছুক্ষণ পরে আমরা 11 পদে দেখব। আমরা জানি না আমার কাজ কিংবা আমার কানায় কানায় এই সহযোগিতা, আমার সহমর্মিতা কি আসবে, কি ফল আসবে। ফল দেখে আমরা কাজ করতে পারি না, কিংবা আমরা এইখান থেকে আমি শিক্ষা পাইনি। প্রথমে আমি যে শিক্ষাটা পেলাম, আমাকে করতে হবে ঈশ্বরের কাজ বলে, আমাকে করতে হবে। আমি কারোর জন্য দাঁড়াচ্ছি না, আমি মানুষের জন্য দাঁড়াচ্ছি না, আমি ঈশ্বরের জন্য পরিপূর্ণভাবে কানায় কানায় আমি দাঁড়াচ্ছি। আমি আহ্বান করতে চাই আজকে, আমরা যদি কেউ দাঁড়াই, এখন যদি আমরা চিন্তা করি আমি অমুকের জন্য দাঁড়িয়ে আছি, অমুকের জন্য প্রার্থনা করছি, অমুকের সহযোগিতা করছি, আমার এই আকাঙ্ক্ষা, এই বাক্যের মধ্য দিয়ে আমরা যারা দাঁড়িয়ে আছি কিংবা দাঁড়াচ্ছি কিংবা দাঁড়াবো বলে চিন্তা করছি, আসুন আমরা পরিচারকদের মতো করে দাঁড়াই, যেন কানায় কানায় পূর্ণ হয় তাদের জীবন, এবং ঈশ্বরের বাধ্যতায় যেন আমরা আমরা পূর্ণ করতে পারি। প্রিয়জনেরা, যখন আমরা দাঁড়াই, আমরা পক্ষান্তরে ঈশ্বর আমাদেরকে আহ্বান করে বলেই আমরা আমরা দাঁড়াই। আমরা নিজের ইচ্ছা মতো আমরা দাঁড়াতে পারি না, কোনো ক্রমে আমরা দাঁড়াতে পারি না, কারণ আমরা আমাদের ইচ্ছা মতো কিছু করতে পারি না। যদি ঈশ্বর আমাদেরকে আহ্বান আমাদেরকে না করে, তাহলে কোনো ক্রমে আমরা এই কাজ আমরা করতে পারি না। তাই আসুন না, এই যে পরিচারক এবং যিশুর মা যেভাবে এই বিয়ে বাড়ির জন্য দাঁড়ালেন, ঠিক সেইভাবে করে আমরা আমাদের জীবনেও যারা এখন আছে, আমরাও তাদেরকে, তাদের পাশে ঠিক একইভাবে আমরা এই ফাটলগুলোতে দাঁড়াই, যেন 11 পদের যে মহিমা তিনি প্রকাশ করেছেন, এই প্রকাশ যেন আমরা করতে সামর্থ্য হই, আমরা যেন সহযোগিতা করি। আমি বিশ্বাস করি আমি এই এই দুই দুইটি বিষয়, যেমন যিশুর মা এবং পরিচারক, আমরা আরো একজন, আরো একটা পক্ষ আমরা দেখতে পাই যে বোঝা দক্ষ এখানে ছিলেন। প্রিয়জনেরা, আমাদের মাঝেও অনেক বোঝা দক্ষ আছে যারা প্রতিনিয়ত কাজ করছেন, হতে পারে মণ্ডলীগত ভাবে, হতে পারে পারিবারিক ভাবে, সামাজিক ভাবে। অনেক সময় আমরা বিভ্রান্ত হই, আমরা যখন কাজ করি তখন অনেক সময় আমরা বিভ্রান্ত হই এইভাবে, যখন আমরা আমাদের পাশে এমন কাউকে দেখি যিনি আমাদের কাজকে পর্যবেক্ষণ করেন, যিনি আমাদের কাজকে আস্বাদ গ্রহণ করেন কাজের মধ্য দিয়ে। কিন্তু আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে তাদেরকেও আমাদের জীবনে প্রয়োজন আছে।
আমাদের কাজের আস্বাদ নেওয়া, যেন আমরা সুযোগ করে দেই অন্যকে, এই শিক্ষা, এই বাক্য আজকে আমাদের মধ্য দিয়ে দেয়। এবং দ্বিতীয় যে বিষয়টি, আমি প্রথমে বলে গেছি যে আমরা দেখতে চাই যে লোক হিসাবে আমরা যখন কাজ করি কিংবা অন্যের ফাটলে দাঁড়াই, আমরা কতটুকু দাঁড়াই। যিশুর মায়ের মতো দাঁড়াই, হতে পারে, হতে পারে আমরা পরিচারকদের মতো দাঁড়াই, হতে পারে। এবং দ্বিতীয় যে বিষয় আমার, সেটি হচ্ছে যে বাধ্যতা। আমরা যদি প্রথমে যে কথাটি আমি বলে গেছি যে যিশুর মা যখন যিশুকে বললেন যে উহাদের দ্রাক্ষারসে অকুলান, আমরা প্রথমে যদি একটু চিন্তা করি যে বাধ্যতা বলতে আমরা এরকম বুঝি যে অনুগত্যতা স্বীকার করা। বাধ্যতা হচ্ছে অনুগত্যতা স্বীকার করা, অর্থাৎ আমরা যে কারোর কাছে আমরা বাধ্য হই কিংবা অনুগত্যতা স্বীকার করি, সে যা বলে আমরা সেই বিষয়টা শুনি। অর্থাৎ আমার যা কিছু আছে, আমি যা কিছু পারি, এই সব কিছুকে আমরা তার কথার কাছে কিংবা তার আদেশের কাছে আমরা সমর্পণ করি। জানি না আমি মানে পরিষ্কার করে আমি বলতে পারছি কিনা এবং আপনারা বুঝতে পারছেন কিনা। বাধ্যতা এরকম একটা বিষয় আমার কাছে, আমার দৃষ্টিতে, আমার যেটা আছে কিংবা আমি যেটা বুঝি, আমার যেটা সামর্থ্য আছে, আমার যেটা শক্তি আছে, সেই বিষয়টাকে যিনি আমাকে আদেশ দিয়েছেন কিংবা আদেশ করেছেন, তার কাছে সেই বিষয়গুলোকে অস্বীকার করা, তার তার আজ্ঞায় আজ্ঞা আজ্ঞা স্বীকার করা, মেনে নেওয়া, এইটাকে আমরা আমরা বুঝি। আর এই যে যে বাধ্যতা, ঈশ্বরের বাধ্যতা, এই বাধ্যতা যদি আমরা বুঝতে চাই, তাহলে যেটার কাছে আমাদেরকে আসতে হবে, আর সেটা হচ্ছে বাক্য। যদি বাক্য আমরা না জানি, তাহলে কোনো ক্রমে বাক্যের বাধ্যতা কিংবা বাক্যের স্বাধীনতা কিংবা ঈশ্বরের যে আজ্ঞা, এটি কোনো ক্রমে আমরা পালন করতে পারি না। কিংবা যদি পালন করতে আমরা না পারি, তবে আমরা যিশুর মায়ের মতো ফাটলে দাঁড়াতে পারবো না, পরিচারকদের মতো আমরা জ্বালায় কানায় কানায় জল পূর্ণ করতে পারবো না। তাই প্রথমে আমাদেরকে বাক্যের বাধ্যতা আমাদেরকে হতে হবে। তাহলে আমরা যদি বাক্যের বাধ্য হই, তাইলে কি হবে? আমাদের জীবনের উপচয় আসবে। কিভাবে কিভাবে এটা হতে পারে? দেখেন, যখন যিশু আসলো, এবং যিশুর একটা কথা, সেটা হচ্ছে এইরকম যে যোহন 10:10 যে চোর আইসে কেবল যেন চুরি ও বিনাশ করিতে পারে, কিন্তু আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় এবং সেই জীবনের উপচয় পায়। অর্থাৎ যখন আমি বাক্যের বাধ্য হলাম, যখন আমি বাক্যের বাধ্যতায় আসলাম, তখন আমি যিশুকে পেলাম। যখন আমি যিশুকে পেলাম, তখন আমার জীবনে উপচয় আসলো। ঈশ্বরের বাধ্যতায় যখন যিশুর মা প্রতিবেশীকে আপনার মতো প্রেম করলো, ভাতৃপ্রেম করলো, সমমনা হলো, দুঃখিত হলো, ঠিক তখন তিনি কি করলেন? তার জীবনে, অর্থাৎ ওই প্রতিবেশীর জীবনে কিভাবে উপচয় আসবে, সেই দিকে তিনি নজর দিলেন। ঠিক একইভাবে আমি এই বাধ্যতার দুইটি বিষয় আজকে উপলব্ধি যা আমি করেছি, আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই যে এই বাধ্যতা কিভাবে আমাদের জীবনে উপচয় দেয়, কিভাবে বাধ্যতা আমাদের জীবনে উপচয় দেয়। প্রথম যেটা হচ্ছে, আর সেটা হচ্ছে যে আমাদের শক্তি কিংবা আমাদের কাজ ঈশ্বরের শক্তির কাছে বা ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। বাধ্যতায় আমাদের কাজকে ঈশ্বরের শক্তির কাছে সমর্পণ করতে হবে। প্রথম হচ্ছে, আমি বাধ্যতার উপরে দুইটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে আমাদের সমস্ত কাজকে বাধ্যতার সাথে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে বা ঈশ্বরের শক্তির কাছে সমর্পণ করতে হবে। প্রিয়জনেরা, যদি আমরা একটু একটু যদি আমরা ফিরে যাই এর আগের বিষয়, সেটা হচ্ছে আহ লুক তার লুক 5 অধ্যায়। আমরা একটু লুক 5 অধ্যায়ে যদি আমরা দেখি যে কিভাবে বাধ্যতায় আমাদের সমস্ত অভিজ্ঞতা, আমাদের সমস্ত শক্তিকে যদি সমর্পণ করি ঈশ্বরের কাছে, তার পরাক্রমের কাছে, কিভাবে জীবনে উপচয় দেয়।
অন্যের জীবনে আমাদের জীবনে দেয় এবং কিভাবে অন্যের জীবনে উপচয় দেয়। এটি আমাদের সবার জানা ঘটনা। যদি আমি হেডিং বলি তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে জালে বিস্তর মাছ ওঠে, 5 অধ্যায় এখানে আছে। আমি এখানে 4 থেকে 5 পদ এই দুইটা বিষয়ের উপরে বিশেষভাবে আলোকপাত করতে চাই। 4 পদে লেখা আছে, পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমার তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। একটু 5 পদ আমি সবাইকে মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছু মাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। হালেলুয়া। দেখেন, সিমন পিতর ইতিমধ্যে তার অভিজ্ঞতা অর্জন করছে। কি অভিজ্ঞতা অর্জন করছে? সারা রাত সে পরিশ্রম করছে, তার অভিজ্ঞতা আছে, সে মাছ পায় নাই। সারা রাত সে জাল জাল টানছে, সে কোনো রকমের মাছ পায় নাই। এই হয়েছে তার অভিজ্ঞতা। এবং সে জানে যে সে মাছ পায় না এবং নাও পেতে পারে, পাবে না। কথার কথার এভাবে চিন্তা করলে এভাবে আমরা বুঝতে পারি যে সে মাছ পাবে না। কিন্তু সে বলছে, তথাপি সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত পরিশ্রম করিয়া কিছুই পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। প্রিয়জনেরা, আমরা অনেকেই আছি, আমাদের অনেক বড় অভিজ্ঞতা আছে, বাক্যের অভিজ্ঞতা আছে, আমাদের পারিবারিক, আমাদের এই সংসারের জীবনের অনেক অভিজ্ঞতা আছে, জাগতিকভাবে অনেক অভিজ্ঞতা আছে, বিদ্যার অভিজ্ঞতা আছে, বুদ্ধির অভিজ্ঞতা আছে, অনেক অভিজ্ঞতায় আজকে আমরা অভিজ্ঞ সম্পন্ন, অভিজ্ঞ একজন লোক আজকে আমরা। কিন্তু বাক্য আমাদেরকে আজকে বলে, এই লূক 5 অধ্যায় আজকে আমাদেরকে এই শিক্ষা দেয় যে সমস্ত অভিজ্ঞতা যখনই আমরা তার কাছে ফেলি, তার কাছে রাখি, তখন আমাদের জীবনে কিরকম ভাবে উপচয় আইসে। কিন্তু আপনার কথায় জাল ফেলি, তাহারা সেইরূপ করিল, মাছের বড় ঝাঁক ধরা পড়িল, ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল, তাহাতে তাহাদের ও অংশীদারেরা অন্য নৌকায় ছিল। তাহাদিগকে তাহারা সংকেত করিলেন যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া দুইখানি নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুইখানি ডুবিতে লাগিল। হালেলুয়া। তাদের অভিজ্ঞতা ছিল যে সারা রাত তারা কষ্ট করছে, সারা রাত কষ্ট করছে, তারা মাছ পায় নাই। কিন্তু যখন, প্রিয়জনেরা, তাদের সমস্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে, তাদের শক্তিকে ভুলে গিয়ে তারা যিশুর কথায় রাজি বাধ্য হলেন, জাল ফেললেন, তাদের জালে এমন মাছ ধরা পড়লো যে তাদের জাল ছিঁড়ে যাচ্ছিল। সাথে সাথে শুধু সিমন পিতর নয়, তাদের যে অন্য সঙ্গীরা জাল ধরছিল, মাছ ধরছিল, তাদেরকে তারা ইঙ্গিত করলেন যেন তাদের কাছে আসে এবং এই মাছ তারা ধরতে সহযোগিতা করে। শুধু কি তারা মাছ ধরে সিমন পিতরের নৌকা দিল? না। সিমন পিতরের নৌকা যখন কানায় কানায় পূর্ণ হলো, তখন অন্য যে আরো একটা সঙ্গীদের নৌকা, সেই নৌকাও কানায় কানায় পূর্ণ হলো। তাই প্রিয়জনের, আজকে আসুন এই বাক্য শুনতে শুনতে আমাদের সমস্ত অভিজ্ঞতাকে আমরা যিশুর কাছে সমর্পণ করে আমাদের জীবনে তার উপচয় এবং তার মহিমা প্রকাশ করবার জন্য সুযোগ করে দেই। একমাত্র বাধ্যতা পারে আমাদেরকে যিশুর মহিমা প্রকাশ করতে বা করার সুযোগ করে দিতে আমাদের জীবনে। আর কোনো, আমি যখন এই বাক্য পড়ছিলাম, এই যোহন যোহন যখন আমি পড়ছিলাম, যোহন এই 2 অধ্যায়, তখন আমি এতটা উৎসাহিত হচ্ছিলাম যে, মানে, আমি মনে হচ্ছিল যে আমার সমস্ত অভিজ্ঞতা, আমার সমস্ত, মানে, এত আকুতি, এটা সব ঈশ্বরের চরণতলে কেন আমি রাখি না? কেন আমার না পাওয়া গুলোকে, কেন আমি এত হতাশ এই বিষয় নিয়ে? কারণ তিনি আমার জীবনকে পরিপূর্ণ করবেন কানায় কানায়। শুধু আমার জীবনকে নয়, আমি যাদের জন্য প্রার্থনা করছি তাদের জীবনকেও তিনি পরিপূর্ণ করবেন কানায় কানায়। তাই ঠিক আমরা যখন দুর্বল, আমরা যখন দুর্বল, 2 করন্থীয় 12 অধ্যায় 9 পদে এইভাবে করে লেখা আছে যে, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায়
সিদ্ধি পায়। প্রিয়জনের, আসুন না আমরা তার শক্তিকে আমাদের দুর্বলতার উপরে কর্তৃত্ব করতে দেই, যেন তিনি তার মহিমা প্রকাশ করতে পারেন। দ্বিতীয় বিষয় সেটি হচ্ছে, যদি বাধ্যতার উপচয় আমরা ভোগ করতে চাই, অন্যকে উপচয়ের মধ্যে যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে বাধ্যতায় একেবারে সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে। বাধ্যতায় সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে, আংশিকভাবে নির্ভর করলে চলবে না, সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে। অর্থাৎ যদি আমরা সেই আবার চলে যাই যে যোহন যোহন সেই 2-এর অধ্যায়, যোহন 2-এর অধ্যায় যদি আমরা আবার চলে যাই সেই পরিচারকদের ঘটনায়, পরিচারকদের কাছে তারা কি করেছিলেন? তারা আংশিকভাবে পরিপূর্ণ করেছিলেন, আংশিকভাবে আহ, জল ভরেছিলেন না। তারা বাধ্য থেকেছিলেন পরিপূর্ণতায়, একেবারে পরিপূর্ণতায়। তাই আজকেও এই বাক্যের মধ্য দিয়ে আমি প্রত্যেককে আহ্বান করতে চাই, যদি আমাদের জীবনে আমরা উপচয় ভোগ করতে চাই, তাহলে আসুন পরিপূর্ণভাবে বাধ্যতা আমরা নির্ভর করি তাকে। যদি আমরা এইখানে যদি কোনো আমাদের মাথায়, আমার তাৎক্ষণিকভাবে যখন আমি এটা চিন্তা করছিলাম, আমার মাথায় একজনার বিষয় আমার মাথায় চলে আসছিল, এবং আমি অনেকের সহযোগিতা আমি নিলাম যখন আমি এই বাক্য প্রস্তুত করছিলাম। আমি ধন্যবাদ দেই সেই সব সবার জীবনের জন্য যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন এই বাক্য যেন আমি প্রস্তুত করতে পারি। আমার প্রথম যার নির্ভরতার কথা আমার মাথায় এসেছিল, আর তিনি হলেন অব্রাহম। পুস্তক সেই 22 অধ্যায়ের সেই ঘটনাটি, যিশু যখন অব্রাহামকে বলছিলেন যে, অব্রাহম, আহ, তুমি যাও, তোমার একমাত্র, তুমি যাকে সবচেয়ে ভালোবাসো, তার তোমার সেই অদ্বিতীয় পুত্রকে আমার জন্য বলি দাও। অব্রাহাম একবারও চিন্তা করেন নাই, কিচ্ছু চিন্তা করেন নাই। তিনি কি করছেন? তিনি তার সন্তানকে নিয়ে তিনি চলে গেছেন। তিনি তার সন্তানকে বলি দেওয়ার জন্য খড়গ তুললেন। তিনি যখন খড়গ তুললেন, দেখেন আশ্চর্য কাজ কিভাবে তখন আমরা মানে দেখি, সেই সেই সময়ে কিভাবে আশ্চর্য কাজ ঈশ্বর তখন করলেন। তিনি একবারও চিন্তা করলেন না যে আমার এই সন্তানকে আমি বলি দেব, একমাত্র সন্তান, আমি তাকে ঈশ্বরের নামে একেবারে উৎসর্গ করে দেব। কিন্তু তিনি নির্ভর করছিলেন ঈশ্বরের। তিনি বাধ্যতায়, নির্ভরতায় তিনি সন্তানকে নিয়ে গিয়েছিলেন বলি দেওয়ার জন্য। ঈশ্বর বলছিলেন, তুমি থামো অব্রাহাম, তুমি থামো, আমি দেখেছি তোমার বিশ্বস্ততা, তুমি যে আমাকে কতটুকু ভালোবাসো, কোথাও অপূর্ণতা নেই। এমনকি একবারও সে চিন্তা করে নাই। যখন আমি সব সব করছি না, শুধু আমি একটু একটু করে আমি আপনাদেরকে স্মরণ করার জন্য আমি বলে যাচ্ছি, যখন সন্তান অব্রাহামকে বলল, বাবা, বলি দেওয়ার জন্য সবকিছু আছে, কিন্তু মেষ কোথায়? বাবার উত্তর কি ছিল, এবং বাবার মনের আকুতি আমরা সেইখানে আমরা কি কি দেখি? তিনি সমস্তটুকু দিয়ে, সবটুকু দিয়ে তিনি নির্ভর করেছিলেন ঈশ্বরে। ফলশ্রুতিতে আমরা যদি দেখি, সেটা কি লেখা আছে 17 পদে, আমি অবশ্যই তোমাকে আশীর্বাদ করিব, এবং আকাশের তারাগণের ও সমুদ্র সমুদ্র তীরস্থ বালুকণার ন্যায় তোমার বংশকে অতিশয় বৃদ্ধি করিব। তোমার বংশকে শত্রুগণের পুরুদ্ধারের অধিকার করিব, আর তোমার বংশকে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবদান করিয়াছ। অর্থাৎ বাক্যে বাধ্য ছিল। আজকে আমি আহ্বান করতে চাই, প্রিয়জনেরা, আসুন আমরা বাধ্য হই একেবারে সম্পূর্ণ নির্ভরতায়, আংশিক ভাবে না, আংশিক কোথায় না, পুরাপুরি ভাবে আমরা বাধ্যতায়, একদম কানায় কানায় ভাবে। আমরা যদি কারোর জন্য কিছু করি, আমরা কানায় কানায় ভাবে করি, যেন তার জীবনের উপচয় আইসে, তিনি যেন উপচয় ভোগ করতে পারেন, এবং সেই উপচয় যেন অন্য যারা আছে, যখন অব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ করলেন, সারা পৃথিবীর মানুষ সেখানে জড়িত, সারা পৃথিবীর মানুষ জড়িত। কিরকম অনুগ্রহ ঈশ্বরের! আমরা আসুন আমরা বাধ্যতায়, নির্ভরতায় বাধ্য হই, যেন ঈশ্বর আমাদের জীবনে এবং আমাদের আশপাশে যারা আছে তাদের জীবনেও তিনি কানায় কানায় এইভাবে উপচয়
তিনি নিয়ে আসতে পারেন। প্রিয়জনেরা, আমরা আমাদের মাঝে আরো একজন আছেন, যিনি আমাদের মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন, যিনি আমাদের জীবনে সর্বোত্তম বাধ্যতা যিনি দেখিয়ে গেছেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমরা তার কাছ থেকে প্রতিদিন আমরা শিক্ষা নিচ্ছি। যদি আমরা বাধ্য না হই, তাহলে আমরা সেই একই কথা শুনবো যে তোমরা আমাকে মুখে কেবল হে প্রভু, হে প্রভু বলো, কিন্তু আমি যা বলি তা তোমরা করো না। তোমরা বাধ্য হও, পরিপূর্ণতায় বাধ্য হও। তোমরা তোমাদের সমস্ত অভিজ্ঞতাগুলোকে, সমস্ত জ্ঞানকে, সমস্ত দুর্বলতাগুলোকে, জ্ঞানকে দুর্বলতা মনে করে আমার শক্তির কাছে সমর্পণ করো। আমরা যদি যিশুর সেই বাধ্যতার দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে তিনি একেবারে শেষ পর্যন্ত বাধ্য ছিলেন। আজকে আমার আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমার আহ্বান, প্রিয়জনেরা, আমি এই বাক্য পড়তে পড়তে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, যেভাবে পিতর যিশুর কথায় বাধ্য ছিলেন, তার সমস্ত অভিজ্ঞতাগুলোকে জলাঞ্জলি দিলেন। অব্রাহম নির্ভরতায় বাধ্য হলেন। যিশু মানে ঈশ্বরের আজ্ঞা অনুসারে তিনি তার সন্তানকে বলি দেওয়ার জন্য চলে গেলেন। প্রভু যীশু খ্রিস্ট, আমরা যদি একটু দেখি যে ফিলিপিও তার 2 অধ্যায় আমরা একটু পাঠ করি। কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। হালেলুইয়া, হালেলুইয়া। এর চেয়ে এর চেয়ে বড় বাধ্যতা আমাদের জীবনের কিছু থাকতে পারে না। তাহলে যদি আমরা যিশুর অনুসারী হই, আমরা প্রতিনিয়ত আমরা প্রচার কার্যে যাই কার জন্য? যিশুকে প্রচার করবার জন্য, তার দ্বিতীয় আগমনের জন্য পথ প্রস্তুত করবার জন্য আমরা প্রচারে যাই। কিন্তু তিনি মরণ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন। আমরা কি, প্রিয়জনেরা, সেই বিয়ে বাটি যে একটা মানে বিভ্রান্তকর অবস্থা, একটা মানে কি বলে, একটা বিপজ্জনক অবস্থা, সেই অবস্থায় আমরা কি বিশ্বস্ত থেকে প্রতিবেশীর জন্য, পরিবারের জন্য, ব্যক্তি জীবনের জন্য, শেষ পর্যন্ত মরণ পর্যন্ত যে আমরা বিশ্বস্ত, আমরা কি সেই বাধ্য থাকতে পারবো কিনা? যদি আমরা থাকতে পারি, তাহলে যে শেষ পথ আজকে আমাকে, কিংবা সেই গত মাসে কোন একটা রবিবার আমাকে স্পর্শ ছুঁয়েছে, সেই বিষয়টা প্রতিফলিত হবে আমাদের প্রত্যেকের জীবনে। কেউ জানতো না, যিশুর মা শুধু জানতেন যে তিনি আশ্চর্য কাজ করতে পারেন। কিন্তু সেই বিয়ে বাড়িতে আশ্চর্য কাজ তিনি করলেন, প্রথমবারের মতো জলকে দ্রাক্ষারস করলেন। এবং দেখেন কিরকম একটা বিষয়, যখন আমি এই কথাটা চিন্তা করছিলাম যে সমস্ত দ্রাক্ষারস অপেক্ষা পরের দ্রাক্ষারস আরো বেশি সুস্বাদু ছিল, আমাদের জীবনকে আরো বেশি সুস্বাদু করতে। আমি জানি এই বছরের শুরুতে যখন আমরা শুরু করছি, তখন আমরা নানা রকমের উপচয় কিংবা নানা রকমের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করেছি। কিন্তু আজকের এই বাক্যের পরে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, বাক্য শুনতে শুনতে আহ্বান করতে চাই, এই বাক্যের পরে আমরা যদি সমর্পিত হই, কিংবা তিনি যখন বলেন যে আমরা অব্রাহামের মতো এগিয়ে যেতে পারি, আমরা সেই পিতরের মতো জাল ফেলতে পারি, তাহলে যিশুর মহিমা প্রকাশ পাবে। এটা আমাদের কাজ, এটা আমাদের কর্তব্য, তার মহিমা প্রকাশের সুযোগ করে দেবার, যা দেখে শিষ্যরা বিশ্বাস করেছিল। আজকে আমরা প্রচার করি, আজকে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় যাই, মানুষ কি দেখে বিশ্বাস করবে? শুধু কি প্রচার, শুধু কি পরিচর্যা, তার মহিমা আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে প্রকাশিত হয়েছে কিনা তা দেখে তারা বিশ্বাস করবে। আসুন আমরা জগৎকে বিশ্বাস করবার একটা অপূর্ব সুযোগ আমরা করে দেই, এই বাধ্যতার মধ্য দিয়ে আমরা করে দিই। আমি বিশ্বাস করি যে আমরা এই বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে প্রত্যেকে
আমরা ঈশ্বরের আশীর্বাদ আমরা লাভ করেছি। আসুন আমরা বাধ্য হই, আমরা অন্যের জন্য, নিজের জন্য এবং অন্যের জন্য আশীর্বাদের উপচয় আমরা নিয়ে আসি, যিশুর মহিমা আমরা প্রকাশ করি। আমি অনুরোধ করতে চাই সেই গানটি যেন আমরা শুনতে পারি এবং শুনতে শুনতে আমরা বাধ্য বাধ্য হই। প্রভু বলিলে আমি এগিয়ে যাই, প্রভুর ইচ্ছা না হলে আমি দাঁড়িয়ে যাই। আমার যাওয়ায় আসা প্রভুর ইচ্ছানুসারে হয়। ও প্রভু আমাকে চালনা দাও। প্রভু বলিলে আমি এগিয়ে যাই, প্রভুর ইচ্ছা না হলে আমি দাঁড়িয়ে যাই। আমার যাওয়ায় আসা প্রভুর ইচ্ছানুসারে হয়। ও প্রভু আমাকে চালনা দাও। তোমার ইচ্ছানুসারে আমি সেথায় থাকতে চাই। তোমার চালনানুসারে আমি বাধ্য থাকতে চাই। দুর্বল আমার দ্বারা তুমি কাজ করো। তোমার রাজ, তোমার ইচ্ছানুসারে, তোমার ইচ্ছানুসারে আমি সেথায় থাকতে চাই। তোমার চালনানুসারে আমি বাধ্য থাকতে চাই। দুর্বল আমার দ্বারা তুমি কাজ করো। তোমার রাজ, তোমার ইচ্ছানুসারে। ও প্রভু আমাকে চালনা দাও। ও প্রভু আমাকে চালনা দাও। আমেন। শালোম। আমেন, আমেন। আমরা প্রত্যেকে